নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। দারুণ টেস্ট হয়েছিল রান্নাটা। স্কিপ না করে চলো পুরো ভিডিওটা দেখে নিই। চিংড়ি মাছ এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে চাল কুমড়োটা, চলো এটাকে কেটে নিই। চাল কুমড়োর চোচাটা প্রথমে এরকম ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে আমার। এবার দুই পাশ থেকে কেটে নেব আর উপর থেকে একটা লম্বা টুকরো করে নেব। ভালোই আছে, একেবারে খারাপ না। আমি চাল কুমড়োটাকে আজকে এভাবে পাতলা করে কাটবো, আলু ভাজির মতো। তোমরা যে কোনো শেপেই কাটতে পারো। এরকম ঝুরঝুরি করে কেটে নিয়েছি। পাশাপাশি কড়াইতে দিয়ে দিলাম তেল। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম মাছগুলো। এপাশ ওপাশ করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার সেই বাকি তেলেই শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ দিচ্ছি না, তো প্রথমে লঙ্কা আর টমেটোটা অল্প ভাজা করে নেব। টমেটোটা একটু ম্যাশ মতো করে নেব খুন্তি দিয়েই। এবার কেটে রাখা চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। খুবই সাধারণ কম মশলায় তৈরি করছি, আর খেতে হবে দ্বিগুণ স্বাদ। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আবারও মিক্স করে দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। কিছু সময় পর অনেকটাই জল ছেড়েছে, তো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই দুটোকেও ভালো করে মিক্স করে দেব। পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন এটাকে
ভালো করে মিক্স করে নেব। ঢেকে কিছু সময় রান্না করে নেব। এই যে জলটা বের হয়েছে, এতেই চিংড়ি মাছটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে আর কোনো জল দেওয়ার দরকার নেই। অনেকটা শুকিয়ে এসছে জলটা, কালারটাও দারুণ এসছে। এখন এটাকে অল্প নেড়ে চেড়ে দিলেই প্রায় তৈরি হয়ে গেছে চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে ভিডিও নোটিফিকেশন তোমার আগে সবার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।